বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে দেখাবো বিটল পোকার চাষ এবং বিটল পোকা আমরা কিভাবে এটার বৃদ্ধি করব, কিভাবে আমরা এটার প্রজনন ঘটাবো, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে 10 থেকে 15টা বিটল পোকা কিনে এনেছি। আনার পরে এগুলোকে আমরা একটা পাত্রে রেখে ভুসি খাবার হিসাবে দেওয়া হয়েছে। 15 থেকে 20 দিন এভাবে রেখে দেওয়ার পর এটার থেকে এই দেখেন আজকে আমাদের কত হাজার হাজার পোকা হয়েছে। হ্যাঁ, আপনি একটু লক্ষ্য করেন, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ পোকা হচ্ছে। এগুলো আবার 10 থেকে 15 দিন এভাবে রাখার পরে আমরা এটাকে এক একটা ওয়ান টাইম গ্লাসে এক একটা করে পোকা রাখবো। রাখার পরে ওইখানে আবার আমরা কোনো খাবার দেব না, 1 মাস এভাবে রেখে দেব। রেখে দিলে এই যে হাতে যে পোকাটা দেখতেছেন, এটার থেকে আবার আরেকটা পোকার জন্ম হবে। সেটাকে আবার আমরা 1 সপ্তাহ পরিমাণ রেখে দেব অন্য আরেকটা জায়গায়। 1 সপ্তাহ রেখে দেওয়ার পর ওটার থেকে আবার এই যে এরকম মাতৃপোকা জন্ম হবে। এটাই মূলত মা পোকা। এটার থেকেই আমাদের এই পোকাগুলো হয়। এই কালো যে পোকাটা দেখতেছেন, লক্ষ্য করেন, এই যে দেখেন, এটা হচ্ছে মা পোকা। হ্যাঁ, এটার থেকে জন্ম দেয় হচ্ছে এই যে এই পোকাগুলো। হ্যাঁ, হাজার হাজার পোকা দেখেন, লক্ষ্য করেন। আসলে যারা আমরা বাসায় আপনার মুরগি পালন করি বা মুরগির খামার করি বা কবুতর মুরগি যারা পোকা খায়, যে ধরনের প্রাণীগুলো পোকা পছন্দ করে, সেসব বাইরা যদি বাহির থেকে খাবার না কিনে আমরা যদি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন বা এই পোকাটা চাষ করেন, আশা করি আপনারা অনেক লাভবান হবেন। আমরাও লাভবান হচ্ছি, আপনারাও হবেন ইনশাল্লাহ। আবার যদি কেউ আপনার এরকম পোকা কিনতে চান, তাহলে আমাদের পেজে আমাদেরকে নক করবেন। আমরা কিভাবে আপনি এটা বৃদ্ধি করবেন এবং কিভাবে খাওয়াবেন বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে পোকা আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ।